পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, ১,৫০০ স্পটের উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগের সাড়া। মাতৃভাতা জন্ম নিবন্ধনে টাকা আত্মসাৎ, খালিশা চাপানি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে নামছে জেলা প্রশাসন। রাফায় হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১-এর সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। প্রায় ১,৫০০ পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার। বিশ্বমানের করে গড়ে তুলতে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগ। এরই মধ্যে মিলেছে সাড়াও। তবে পরিকল্পনার পাশাপাশি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ব্যবসায়ীদের। রিপোর্ট আহমদ বাবুর। বৈচিত্র্যময় প্রকৃতি আর ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা কুয়াকাটায় একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য সত্যিই তুলনাহীন। পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য মন কাড়ে পর্যটকের। ট্রেকিংয়ের জন্য তরুণদের প্রধান আকর্ষণ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কিছু বাধা আছে। যেগুলো পর্যটন কেন্দ্র আছে এগুলো রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু যদি উন্নত করা যায়, তো সেক্ষেত্রে যারা বিদেশে থেকে আসবে তাদের এই বাংলাদেশের প্রতি একটা আগ্রহ বাড়বে। পর্যটক যে প্লেসগুলো আছে, স্পটগুলো আছে, এগুলোর প্রতি যদি আমাদের সরকার যদি কোনো কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে সরকার ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবে। দক্ষিণে সুন্দরবন পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া সিলেটের অপরূপ প্রকৃতি, হাওরের জলমগ্ন জীবন এক অনন্য পর্যটন সম্ভাবনা। কিন্তু পর্যটন এলাকায় দেশি দর্শনার্থী থাকলেও নেই বিদেশি পর্যটক। মূলত নীতি সহায়তা না থাকায়, অবকাঠামো সংকট, বিদেশি গণমাধ্যমে প্রচারহীনতা এবং পরিকল্পনা বাস্তবায়নে দুর্বলতার কারণেই এগুতে পারছে না পর্যটন খাত। ট্যুরিজমে যারা উন্নতি করেছে প্রত্যেকটা দেশেই কিন্তু এটা সরকার প্রধান যিনি থাকেন তার নিয়ন্ত্রণে থাকে। তার কারণটা হচ্ছে পর্যটন শিল্পের যে খাতগুলো আছে ওখানে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত। আসলে এটা একটা সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। পর্যটন খাতকে যদি আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে জড়িত করতে পারেন তাহলে দেখবেন এর রূপটাই পাল্টে যাবে। পর্যটনের উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা, তবে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে এবার মহাপরিকল্পনায় আছে রোডম্যাপ। এর মাধ্যমে দেশের ১,৫০০ পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার। ৫৩টি ক্লাস্টারের মধ্যে ৮ বছরে উন্নয়ন করা হবে ১৯টি। বিদেশি পর্যটকদের জন্য আলাদা স্পটের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সারা বিশ্বের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা এখন বেসরকারি উদ্যোক্তাদের সাথে কথা বলতে চলছে। সৌদি আরবের একটা টিম আসবে এই মাসে, তারপরে জাপানি একটা কোম্পানি আমাদের সাথে কথা বলে গেছেন, তারপরে আমাদের আরও বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা চলছে। আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, এটা শেষ পর্যায়ে আছে। পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে পর্যটন কর্পোরেশন মনে করছে এ খাতের উন্নয়ন কেবল একটা মন্ত্রণালয়ের বিষয় নয়, সমন্বিত উদ্যোগ দরকার। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি রেল স্টেশনের কাছে একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকাগামী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গাফিলতি, নিঃসন্তান নারীর নামে মাতৃভাতার টাকা তুলে আত্মসাৎ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারীর খালিশা চাপানি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারী প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম।
2 শতাধিক নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ দেন ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। অভিযোগ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ সন্তান নেই বা অনেকের সন্তান স্কুলে পড়ে কিংবা সদ্য বিবাহিত এমন 30 জন সুবিধাভোগী নারীর নামে তোলা হয়েছে 3 লক্ষাধিক টাকা। এসব টাকা উত্তোলনে ব্যবহার করা হয়েছে চেয়ারম্যানের লোকজনের মোবাইল নাম্বার, যেগুলো এখন বন্ধ। এই কার্ডটা কিভাবে হইলো আর কে খাচ্ছে তা আমি জানি না। এই চক্র যারা এটার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি করি। জন্ম নিবন্ধন, বিধবা ভাতা, রেশন কার্ড, এলজিএসপির বরাদ্দ সহ নানা কাজে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 200 টাকা দিনুম দিয়া কার্ডটা আবার এক নিয়ে 2 বেশ চাল তুলছি। বলতেছে যে কার্ডটা দিলে নাকি ওনার বলে চেয়ারম্যান সাহেবের বল লস হবে, চেয়ারম্যান সাহেব এই জন্য কার্ডটা আমাকে দিচ্ছে না। জন্ম নিবন্ধনে 150 টাকা বরাদ্দ, সেখানে 1000 টাকা 750 টাকা কিভাবে লাগে? তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের দাবি, প্রতিপক্ষ লোকজনকে দিয়ে এসব বলাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে ইউনিয়ন পরিষদে স্বচ্ছ সেবার প্রত্যাশা সবার। সমার ইসলাম, 21 টেলিভিশন। আন্তর্জাতিক। রাফায় হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে বেশ কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে বলেন, গাজার জনবহুল এলাকা অভিযান চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে নেতানিয়াহু সরকার। তবে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা রাখছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে কয়েক হাজার বোমার চালান 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে। ঘনিষ্ঠ মিত্র দেশের এই পদক্ষেপে হতাশা প্রকাশ করেছে ইসরায়েল। হামলা অব্যাহত রেখেছে রাফা ও গাজায়। 24 ঘন্টায় নিহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। এবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, 1500 স্পটের উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগের সাড়া। মাতৃভাতা জন্ম নিবন্ধনে টাকা আত্মসাৎ, খালিশা চাপানি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে নামছে জেলা প্রশাসন। রাফায় হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।